ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12ই মার্চ। নতুন সংসদের এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন কে? স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন কে? এছাড়াও নানা প্রশ্ন সামনে আসছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই বাধ্যবাধকতা মেনেই আগামী 12ই মার্চ অধিবেশন বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি 5 সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, শোক প্রস্তাব উত্থাপন এবং অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ উপস্থাপন করা হবে। তবে জটিলতা তৈরি হয়েছে অধিবেশন শুরুর সভাপতিত্ব নিয়ে। বিদায়ী দ্বাদশ সংসদের স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় তারা দায়িত্ব পালন করতে পারছেন না। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠক স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেটি সম্ভব নয়। এছাড়া নতুন স্পিকার দায়িত্ব নেওয়া পর্যন্ত পূর্ববর্তী স্পিকার বা ডেপুটি স্পিকার বহাল থাকার বিধান থাকলেও বর্তমানে 2 পদই শূন্য রয়েছে। এমন বাস্তবতায় রাষ্ট্রপতি কোনো একজন সংসদ সদস্যকে অধিবেশন পরিচালনার দায়িত্ব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সংবিধানের বিধান অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন। নিয়ম অনুযায়ী ভাষণটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে। ভাষণের পরপরই অধিবেশন মুলতবি করা হবে। পরে ধন্যবাদ প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে সরকার, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যরা অংশ নেবেন। সব মিলিয়ে আগামী 12ই মার্চের অধিবেশন শুধু আনুষ্ঠানিক সূচনা নয়, বরং সাংবিধানিক ব্যাখ্যা, নেতৃত্ব নির্বাচন এবং সংসদীয় ভারসাম্য প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।